হ্যালো স্টুডেন্টস, এক ঝলকে দেখে নাও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সের ডিএসসি পাবলিক পলিসি ইন ইন্ডিয়া এই পেপারের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটি দেখো, জননীতি বলতে কী বোঝায়? জননীতি হলো রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক লক্ষ্য পূরণের উদ্দেশ্যে কিছু সরকারি কার্যপ্রক্রিয়া যেগুলি জনগণের উপর প্রভাব বিস্তার করে। পরের প্রশ্ন, জননীতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। প্রথমটি দেখো, জননীতির একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য থাকে। 2, সরকার দ্বারা ঘোষিত কার্যপ্রক্রিয়া যেগুলি নাগরিক সমাজ মান্যতা দিয়ে থাকে। 3, জননীতির মাধ্যমেই নাগরিকগণ সরকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারে। পরের প্রশ্ন, জননীতির যে কোনো 3টি মডেলের নাম লেখো। প্রথমটি দেখো, প্রাতিষ্ঠানিক মডেল। 2, যুক্তিসঙ্গত ধারণার মডেল। 3, ব্যবস্থাজ্ঞাপক মডেল। 4, অভিজাত বা এলিট মডেল। পরের প্রশ্ন, জননীতি বাস্তবায়নে সরকারি ও বেসরকারি সংস্থার নাম লেখো। জননীতি বাস্তবায়নে সরকারি সংস্থা হলো আইনসভা ও শাসন বিভাগ, বেসরকারি সংস্থা হলো গণমাধ্যম, স্বার্থগোষ্ঠী। পরের প্রশ্ন দেখো, কাঠামোগত সমন্বয় পরিকল্পনা কি? কাঠামোগত সমন্বয় পরিকল্পনা হলো আর্থিক সহায়তা বা ঋণ প্রাপ্তির জন্য উন্নয়নশীল দেশগুলির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্ব ব্যাংক দ্বারা নির্ধারিত নীতি সংস্কারগুলিকে বোঝায়। পরের প্রশ্ন, কাঠামোগত সমন্বয় পরিকল্পনার উদ্দেশ্য লেখো। কাঠামোগত সমন্বয় পরিকল্পনার 3টি মূল উদ্দেশ্য হল: 1, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো। 2, অর্থ প্রদানের ঘাটতির ভারসাম্য মোকাবেলা করা। 3, দারিদ্র্য হ্রাস করা। পরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উদারীকরণের 2টি বৈশিষ্ট্য লেখো। 1, বিভিন্ন শিল্পে বিদেশি বিনিয়োগের অনুমোদন দান। 2, বিদ্যমান একচেটিয়া কর্তৃত্ব দূর করা। 3, সুদের হার এবং শুল্ক হ্রাসকরণ। পরের প্রশ্ন, ভারতে উদারীকরণের প্রধান 2টি লক্ষ্য উল্লেখ করো। 1, বিদেশি বাজারে ভারতের অবস্থানকে শক্তিশালীকরণ। 2, বৈশ্বিক স্কেলে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, শিল্প উৎপাদন এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা বাড়ানো। পরের প্রশ্ন, বেসরকারীকরণ ও উদারীকরণের মধ্যে পার্থক্য লেখো। বেসরকারীকরণ হলো জনসাধারণের কাছ থেকে বেসরকারি খাতে মালিকানা হস্তান্তর, আর উদারীকরণ হলো অর্থনৈতিক নীতির উপর রাষ্ট্রের প্রভাবের অপসারণ। পরের প্রশ্ন দেখো, কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতির সংজ্ঞা দাও। কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতি এমন এক ধরনের অর্থনীতি বা অর্থনৈতিক ব্যবস্থা যেখানে কিভাবে উৎপাদন করতে হবে, কি উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ দ্বারা নেওয়া হয়। পরের প্রশ্ন, কেন্দ্রীয় পরিকল্পিত অর্থনীতির 2টি বৈশিষ্ট্য লেখো। 1, অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারি নীতি প্রণয়ন করা হয়। 2, অধিকাংশ অর্থনৈতিক পরিকল্পনা সরকার তৈরি করে। 3, কেন্দ্রীয় কর্তৃপক্ষ তার নিজের ইচ্ছায় সম্পদ বণ্টন করে। পরের প্রশ্ন, মুক্ত বা উন্মুক্ত অর্থনীতি কাকে বলে? মুক্ত অর্থনীতি বলতে এমন এক দেশকে বোঝায় যেখানে পণ্য, পরিষেবা এবং পুঁজির অবাধ প্রবাহ দেশে এবং দেশের বাইরে থাকে। পরের প্রশ্ন, মুক্ত অর্থনীতির 2টি সুবিধা উল্লেখ করো। 1, মুক্ত অর্থনীতি ব্যবসাগুলিকে নতুন বাজারে প্রসারিত করতে এবং বিক্রয় বাড়াতে দেয়। 2, মুক্ত অর্থনীতি বিদেশি বিনিয়োগকারীদের দেশীয় কোম্পানির মালিকানায় অংশগ্রহণের সুযোগ তৈরি করে। পরের প্রশ্ন, বদ্ধ অর্থনীতি বলতে কী বোঝো? বদ্ধ অর্থনীতি হলো এমন এক ধরনের অর্থনীতি যেখানে বাণিজ্য এবং বিনিয়োগ অর্থনীতি সদস্যদের মধ্যে সীমাবদ্ধ থাকে। পরের প্রশ্ন, বদ্ধ অর্থনীতির 2টি বৈশিষ্ট্য লেখো। 1, বদ্ধ অর্থনীতিতে সরকার দাম নিয়ন্ত্রণ করতে পারে। 2, বদ্ধ অর্থনীতি সম্পূর্ণরূপে স্বয়ংসম্পূর্ণ কারণ কোনো আমদানি ও রপ্তানি অনুমোদিত নয়।
সো স্টুডেন্টস, এই হলো তোমাদের জন্য এই পেপারের গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।